সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার ইংরেজি নাম হলো লিও, অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং সাহসী ব্যক্তি। তবে সিংহ রাশির মানুষরা সর্বদা নিজের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন, কিন্তু সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু অনেক সময় মাঝে মধ্যে ঠকে পর্যন্ত যেতে হয়েছে এই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের। অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে এই সিংহ রাশির জাতক বা জাতিকারা, তবে অন্যের উপকারে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ার কারণে অনেক সময় বদনামেরও ভাগিদার হতে হয়েছে লিও রাশির মানুষজনদের। যেহেতু এর অধিপতি গ্রহ হলো সূর্য, তাই এটি হলো অগ্নিতত্ত্বের রাশি, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকাঙাল হন সিংহ রাশির জাতক বা জাতিকারা। তবে বাইরে মানুষের কাছে সেটা সবসময় প্রকাশ করতে চান না। তবে সিংহ রাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রভাব। বাস্তবের থেকে কল্পনার দুনিয়ার স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে থাকেন এই রাশির মানুষরা। রবি বা সূর্যের মধুর বা স্থির স্বভাবজাত সিংহ রাশির মন জীবনটি সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাব দেয়, সর্বদা জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায়। অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে এবং নিজেকে সর্বদা একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এনারা সর্বদাই প্রস্তুত। তবে সিংহ রাশির সামনে আসছে বিশাল বড় একটা পরিবর্তন, যার প্রস্তুতি কিন্তু আপনাদের এখন থেকে আজ থেকেই নিতে হবে। 30শে জুন থেকে ঘটতে চলেছে গ্রহগতির এক বিশাল বড় পরিবর্তন, যার দরুন কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকারা বিশেষ কিছু দিক থেকে প্রভাবিত হতে চলেছেন। জয় কর্ণফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রবিদেবের আশীর্বাদ প্রাপ্ত রাশি তথা কালপুরুষের রাশিচক্রের পঞ্চমতম রাশি সিংহ রাশি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভালো মন্দ সবকিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের ক্ষুদ্র আলোচনা। আমাদের আলোচনাটি হবে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়া গ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিটের উপর ভিত্তি করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম নিয়ে যাবেন। রাশিচক্রের গ্রহ নক্ষত্র এবং ছায়া নক্ষত্রের বিশেষ কিছু প্রভাব, যেটা কিন্তু সিংহ রাশির বিশেষ কিছু জায়গাতে আনতে চলেছে অনুকূল পরিবর্তনশীল ফলাফল। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের ভিডিওটি মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই আলোচনাটি সহজভাবে সরলভাবে সব বিস্তারে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল লক্ষ্য। দর্শক বন্ধুরা বিশেষ করে শুনবেন, মঙ্গল কিন্তু আপনার রাশির পক্ষে একক যোগ সৃষ্টিকারী কারক গ্রহ হতে যাচ্ছে। তাই মনে করা হচ্ছে এই সময়কাল অর্থাৎ 30শে জুন থেকেই কিন্তু আপনার জীবনে মঙ্গল একাই কিন্তু সৃষ্টি করতে পারে রাজযোগ। তবে আগামী 30শে জুন থেকে সিংহ রাশির সাপেক্ষে এক বড়সড় চেঞ্জেস আসতে চলেছে। বর্তমানে সিংহ রাশি যে খুব ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এমনটা নয়, বা খুব যে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে কাটছে এমনটাও নয়। তবে সিংহ রাশি যে যে জায়গাগুলিতে সব থেকে বেশি পরিবর্তন আনতে চলেছে সেটি হলো চাপ, টেনশন, ডিপ্রেশন, এই সব সমস্যাগুলি কিন্তু আবার মিটতে চলেছে। যেখানে মতের অমিল, বোঝা পড়ার অমিল, সেই সব সমস্যাগুলি এবার কিন্তু মিটে যাবে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের জনজীবনে যেখানে মতের অমিল, বোঝা পড়ার অমিল, তালের অমিল, সমস্ত সমস্যাগুলি আবার একবার মিটে গিয়ে জীবনটি আবারও একবার সুন্দর কিংবা মজবুত হতে চলেছে। সিংহ রাশি পালো, আজকের আমাদের আলোচনার মূল বিষয় হলো বাংলা রাশি চক্রের সিংহ রাশি বা লিও রাশির আগামী 45টা দিনের মধ্যে আপনার রাশির সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক বড় পরিবর্তন। আসতে চলেছে সফলতার এক মহাযোগ, শুরু হতে যাচ্ছে শনির ঢাইয়া এবং আংশিক কিছু পরিবর্তন। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্য
ভাগ্যের পরিহাসে সিংহ রাশির জাতক বা জাতিকারা শুধু ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এরপর পাবেন পরিবর্তনের পালা। আগামী 30শে জুন থেকে ঘটতে চলেছে এক বিশেষ যোগ, যার দরুন কিন্তু আপনার রাশির মানুষরা এতদিন ধরে চলে আসা যে দুঃখজনক পরিস্থিতি, কষ্টকর পরিস্থিতি, সেই সব সমস্যাগুলি কাটিয়ে সুখের হাওয়া গায়ে লাগিয়ে চলতে পারবেন। আগামী 30শে জুন থেকে সর্বপ্রথম যে পরিবর্তনটি ঘটতে চলেছে সেটি হলো যে কোনো ধরনের রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কের জায়গায় অবশেষে সিংহ রাশির জাতক বা জাতিকাদের সেই সমস্ত সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে যে কোনো সিংহ রাশির প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্যের জীবনে হোক, কিংবা ভালোবাসার ক্ষেত্রে হোক, কিংবা যে কোনো রিলেশনের জায়গায় এতদিন যে বাধা বা ভুল বোঝাবুঝি, অশান্তির তর্ক বিতর্ক কিংবা সম্পর্কগুলি সেপারেশন অর্থাৎ আলাদা হওয়ার দিকে এগিয়ে যাচ্ছিল এবং বিবাহিত জীবনে ডিভোর্স পর্যন্ত ঘটে গিয়েছিল, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে নিজেরা এবার বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার জোড়া লাগানো, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে একটা ইচ্ছা, প্রবণতা সেগুলো কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে আগামী 30শে জুনের পরবর্তী সময়কাল থেকে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে দেখতে পাওয়া যাবে সেটি হলো পারিপার্শ্বিক শত্রুতার চাপ। পারিপার্শ্বিক শত্রুতার চাপ আপনার জীবনে কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পেয়েই চলেছিল সিংহ রাশির সাপেক্ষে। এতদিন ধরে দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে, পরিবারে, অফিসে, কর্মরত জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ, প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন। আপনার চারপাশে এমনও কিছু মানুষজন আছেন যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে আসতে সক্ষম হবেন। আগামী 30শে জুনের পরবর্তী সময়কাল থেকে কিন্তু শত্রুতার জায়গায় আপনাকে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আগামী 30শে জুনের পর থেকে সেই সব শত্রুদের আপনি একাই পরাজিত করে সফলতার শীর্ষে এগিয়ে আসতে পারবেন। কারণ 10ই ফেব্রুয়ারি আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল। সেই সময় থেকে বিভিন্ন দিক থেকে নানা চাপের সৃষ্টি হয়েছিল। আগামী 30শে জুনের পর থেকে আপনি আবারও একবার তাদেরকে পরাজিত করে সফলতার শিখরে আসতে পারবেন। দীর্ঘদিন ধরে বাড়িতে বলুন, পরিবেশে বলুন বা অফিসে বস, ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বা পাড়া প্রতিবেশীর এমনও কিছু মানুষজন আছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা শত্রুতা পেয়েই যাচ্ছিলেন। সেই সব মানুষজনদের পরাজিত করে সিংহ রাশির মানুষের এবারে এগিয়ে আসতে পারবে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটতে দেখতে পাবো সেটি হলো পরিবারগত দিক থেকে। আপনার রাশির চতুর্থ ঘর সর্বদা গৃহস্থ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান ইত্যাদিকে বিচার করা হয়। তাই এমন তো অবস্থায় কিন্তু দেবগুরু বৃহস্পতি এবং শুক্র মিলিত যোগে আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা সেটা বাবা মার সাথে হতে পারে, ভাই বোনের সাথে হতে পারে, কিংবা দাম্পত্যের জায়গাতেও হতে পারে, বা পরিবারের অন্যান্য কোনো জ্যেষ্ঠ বা কনিষ্ঠ ব্যক্তিদের সাথেও হতে পারে। বা আপনি যদি বাবা মা হয়ে থাকেন, আপনার সন্তানদের ক্ষেত্রে, আপনাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি আপনারা কাটিয়ে এসেছেন, সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনদের সাথে কিংবা কাজিনদের সাথে একটা শত্রুতার সৃষ্টি হয়েছিল, একটা ঝামেলার সৃষ্টি হয়েছিল, সেই জায়গার সমস্যাগুলি চিরতরে মিটে যেতে চলেছে আগামী 30শে জুনের পর থেকে। কারণ আগামী 30শে জুনের পর থেকেই কিন্তু বৃহস্পতিদেব এবং শুক্র মিলিত যোগে আপনার রাশির সাপেক্ষে এই শুভ দিকটি ফিরিয়ে আনতে চলেছে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো কর্মের জায়গায়, অর্থাৎ কর্মরত জায়গায়। কর্মের জায়গায় থাকছে বেশ খানিকটা সুপ্রশস্ততা।
কর্মের জায়গায় এগিয়ে আসা কিংবা আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি আপনারা কাটিয়ে এসেছেন, আপনারা ফেস করে এসেছেন, তার একটাই কারণ দ্বিতীয় রাহু এবং ষষ্ঠে কেতু বসে থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি এবার কিন্তু মিটতে চলেছে। কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও এর প্রতি যে একটা বাধা বা সমস্যা ফেলে গিয়েছিল সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যেতে চলেছে। মূলত যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে আছেন, চাকুরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন, এমনও কিছু স্টুডেন্ট রয়েছেন চাকুরি পাবার জন্য প্রচুর স্ট্রাগল করছেন, প্রচুর পড়াশোনা করছেন, এরপর থেকে অর্থাৎ আগামী 30শে জুনের পর থেকে সেই সমস্ত স্টুডেন্টদের, সেই সমস্ত ব্যক্তিদের যদি কোনো রকম চাকুরিমূলক পরীক্ষা, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো রকম চাকুরির ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে একটা সেফ সেকশন অর্থাৎ প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অনেকের ক্ষেত্রে হয়তো শুভ যোগটি, শুভ সময়টি তৈরি হয়ে যাবে আগামী 30শে জুনের আগের রাত থেকে। এরই পাশাপাশি যারা পেশাদারি কাজ অর্থাৎ বিভিন্ন কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত আছেন, তাদের সেই কাজের জায়গাটি বেতন বৃদ্ধি বা উচ্চ পদপ্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য যদি আপনারা আবেদন করে থাকেন, আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ কিন্তু বিশাল মাত্রায় আসতে দেখা যাচ্ছে। সিংহ রাশি বা সিংহ লগ্ন বা লিও রাশির ক্ষেত্রে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রটি একটা যেন ডামাডোলের সৃষ্টি হয়েছিল। এতটাই আপনারা আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি। ব্যবসার জায়গায়, ঋণের জায়গায় বা প্রিয় বন্ধুকে টাকা দিয়ে এতটাই আপনারা ফেঁসে গেছেন, সম্পূর্ণরূপে যদি বলতেই হয় আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ পজিশানে প্রায় জিরো হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়ে গেছে। যেমন ব্যবসার জায়গায় গেছেন, সেখানেও বাধার পর বাধা। আগামী 30শে জুনের পর থেকে এই সমস্ত সমস্যা সংক্রান্ত ব্যাপারে আপনারা পুরোপুরিভাবে নিজেকে রিকভারি করে চলতে পারবেন। মোটামুটি 73% লোন আপনি মিটিয়ে দিতে সক্ষম হবেন। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম নিয়ে যাবেন।